ইপিএলে অত্যন্ত দুর্দান্ত ফর্মে থাকা ডিন হাউসেন এই সিজনে যোগ দেয় রিয়াল মাদ্রিদে। বাট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর সে তার পুরনো ফর্মেও ফিরতে পারতেছে না বা নিজের ফুল পটেনশিয়ালও বের করে নিয়ে আসতে পারতেছে না। তো আজকে ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব যে কেন হাউসেন তার ফুল পটেনশিয়াল বের করে নিয়ে আসতে পারতেছে না এবং কিভাবে হাউসেন তার ফুল পটেনশিয়ালটা অ্যাকচুয়ালি বের করে নিয়ে আসতে পারবে। তো এই ডিসকাশনের অ্যাকচুয়ালি 3টা পার্ট থাকবে। 1 নম্বর পার্টে ডিসকাস করব যে কেন ডিন হাউসেন ইপিএলে ক্লিক করতে পারছিল। তো ইপিএলের ফুটবল নিয়ে যদি কথাবার্তা বলি, ইপিএলের টিমগুলো ইউজুয়ালি অনেক হাইলাইন ডিফেন্সে খেলে। তারা অনেক ফাস্ট বেস ফিজিক্যাল ফুটবল খেলে, বাট তাদের একটা ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউট হচ্ছে তারা অত্যন্ত হাইলাইন ফুটবল খেলা পছন্দ করে। সেটা একটা লো লেভেল টিম হোক বা হাই লেভেল টিম হোক বা মিড টেবিল টিম হোক, সবে অত্যন্ত হাইলাইন ডিফেন্স খেলে। তো আমরা যদি ডিফেন্স লাইনগুলোর নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি, বোর্নমাউথের অলমোস্ট সেটা 47 মিটার ছিল। অবভিয়াসলি টপে আর্সেনাল ছিল 51 মিটার, বা অন্যান্য হচ্ছে টিমগুলো যদি খেয়াল করি তারা যথেষ্ট হাইল্যান্ড ডিফেন্সে খেলতেছে। তো হাইল্যান্ড ডিফেন্সে খেলে একটা লাভ কি, সেন্টার ব্যাকদের অবভিয়াসলি তখন বল প্লেয়িং অ্যাবিলিটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে। তারা হচ্ছে বল প্রোগ্রেশনে কি পাস দেওয়াতে বল ডিস্ট্রিবিউশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো ডিন হাউসেনের প্রোফাইলটা অ্যাকচুয়ালি এটার জন্যই পারফেক্ট। সে এই ব্যাপারগুলোতে হচ্ছে গিয়ে নিজের প্রতিভাগুলো দেখাতে পারতেছিল। আর তার হচ্ছে অবভিয়াসলি স্পিড অনেক বেশি বলে কাউন্টারেও কিন্তু হচ্ছে গিয়ে সে খুব তাড়াতাড়ি হচ্ছে ব্যাক করতে পারতেছিল। এবার যদি সেকেন্ড পার্টের কথা বলি যে কেন লা লিগায় সে ক্লিক করতে পারতেছে না। লা লিগার টিমগুলোর যদি আমরা খেয়াল করি তাদের ডিফেন্সিভ লাইনগুলো একটু পিছনের দিকে থাকে। হ্যাঁ, বার্সা অবভিয়াসলি অনেক হাই ডিফেন্সে খেলার চেষ্টা করে, স্টিল ইপিএলের টিমগুলোর তুলনায় কিন্তু তাদের ডিফেন্স লাইন অত্যন্ত পিছনে থাকে। ডিফেন্স লাইনগুলো যদি খেয়াল করি যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন হচ্ছে মাত্র 24.1 মিটার, আর এদিকে হচ্ছে বার্সার 34.7 মিটার। তো এই কারণে হচ্ছে হুইসেনের একটু পিছনের দিকে খেলতে হচ্ছে। তো যত ডিপে যাবে তখন তার বল প্লেয়িং অ্যাবিলিটি বলেন, বল ডিস্ট্রিবিউশন বলেন, কি পাস বলেন, এগুলো দেওয়ার হচ্ছে প্রবণতা কমতে থাকবে। এগুলো সে আগের মতো হচ্ছে বেশি দিতে পারবে না, কারণ সে অত্যন্ত পিছনে আছে। সে উইংয়ের সাথে অত সহজে হচ্ছে কানেক্ট করতে পারবে না, বা কানেক্ট করার চেষ্টা করলেও তার হচ্ছে অনেকগুলো স্পেস কভার করতে হবে। তো এই কারণে কিন্তু হচ্ছে হুইসেন নিজের ফুল পটেনশিয়ালটা হচ্ছে এই পজিশনে বের করে নিয়ে আসতে পারতেছে না। তো এখন যদি ডিসকাস করার চেষ্টা করি অ্যাকচুয়ালি হুইসেন কীভাবে হচ্ছে রিয়াল মাদ্রিদকে চেঞ্জ করতে পারে, বা হুইসেনের জন্য অ্যাকচুয়ালি কোন জিনিসটা বেটার হয়, সেটা অবভিয়াসলি হচ্ছে গিয়ে টিমের ফিলোসফি চেঞ্জ করা তো অবভিয়াসলি হবে না, কারণ হুইসেন অত্যন্ত হাই প্রোফাইল প্লেয়ার না যে তার জন্য রিয়াল মাদ্রিদ হাইলাইনে খেলা শুরু করবে। তো এখন হুইসেনের জন্য কী করা যেতে পারে, তাকে যদি হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক থেকে শিফট করে সিডিএমে নিয়ে আসা যায়। অবভিয়াসলি একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে যাবে, কারণ একটা সেন্টার ব্যাককে সিডিএমে খেলানো একটা টাফ ব্যাপার। বাট এটা কিন্তু ফুটবল জগতে নতুন কিছু না, অনেক প্লেয়ারই হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক থেকে সিডিএম বা সিডিএম থেকে সেন্টার ব্যাকে শিফট করছে। তো হুইজেনকে যদি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে নিয়ে আসা যায়, সে হচ্ছে কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারবে, কারণ রিয়াল মাদ্রিদের কিন্তু হচ্ছে এই প্রোফাইলের প্লেয়ার সিডিএমে নাই। তো এই জন্য কিন্তু মিডে প্রচুর প্রবলেম হচ্ছে। তো সে যদি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে চলে আসে, সে হচ্ছে বল প্রোগ্রেশনে, বল ডিস্ট্রিবিউশনে কিংবা কি পাস দেওয়াতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, এবং পাশাপাশি তার জন্য ডিফেন্সিভ যে ডিউটিটা সেটাও কিন্তু আগের তুলনায় একটু কমে যাবে। তো এই ছিল আমার মতামত কীভাবে হচ্ছে হুইসেন রিয়াল মাদ্রিদকে চেঞ্জ করে ফেলতে পারে, বা হুইসেনকে অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ কীভাবে এখন সেভ করতে পারে। থ্যাংক ইউ ফর লিসেনিং।